উনি একটা মেগাস্টার, ওনার মাথায় হাজারটা জিনিস চলতে থাকে, রাইট? ভাইয়াকে নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স অনেক মজার, কারণ স্কেলটা অনেক বড় করে করা যায়। ওনার দিকে কোটি কোটি মানুষ তাকায় আছে, রাইট? উনি আসবে, কথা বলবে, সবকিছু করবে। আমার অনুভূতি অনেক জোস, কারণ দিস মাই ফার্স্ট ফিল্ম। ইটস লাইক ড্রিম যে আমি দেখতেছি আমার সিনেমাটাই করতে। আর আরেকটা মজার বিষয় হচ্ছে যে আজকে মনে হয় শো ডাবল হয়েছে, হ্যাঁ 35 তো ডাবল হওয়ার পরও কিন্তু মানুষজন টিকিট পাচ্ছে না। দ্যাটস আ ভেরি গুড সাইন। এই তো ভালো লাগতেছে, অনেক ভালো লাগছে। এক্সপিরিয়েন্স তো ডেফিনেটলি অনেক ভালো। আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো, একটা রিজন হচ্ছে আমি আসলে যেটা চাইছি ওটা করতে পারছি। ভাইয়াকে নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স অনেক মজার, কারণ স্কেলটা অনেক বড় করে করা যায়, ভিশনটা অনেক বড় হয়ে যায়, ওটা করা যায় আর কি। যেটা ইমাজিন করছি সেটা করতে পারছি। ভাই ইটস লাইক ড্রিম, আমি বললাম তো একদম স্বপ্ন। মানে আমি আসলে আই কুডন্ট হ্যাভ বিন ইমাজিন যে এটা এরকম হবে। এখন যেটা হচ্ছে, আমি আজকে সকাল থেকে তো পোস্ট দেখতেছি, মানে কোনো হল খালি নাই, নট ইভেন সিনেপ্লেক্স তো বাদই দিলাম, বাইরের কোনো কিছুই কোনো জায়গায় বাকি নাই। ইনফ্যাক্ট আমার মামা ফোন দিছে আজকে সকালবেলা, ফোন দিয়ে কমপ্লেন করতেছে যে সিনেমার টিকিট পাচ্ছে না কেন। আমার ফ্রেন্ডরা ফোন দিয়ে বলতেছে টিকিট পাচ্ছে না কেন। তো ইয়া, দিস ইজ অ্যামেজিং, ইটস লাইক ড্রিম। ভাইয়া দেখেন একটা জিনিস, উনি একটা মেগাস্টার, ওনার মাথায় হাজারটা জিনিস চলতে থাকে, রাইট? আমার উপরে কতটুকু রেসপন্সিবিলিটি, ওনার দিকে কোটি কোটি মানুষ তাকায় আছে, রাইট? তো উনি আসলে এইরকম সময় একটু উপর থেকে সবকিছু অবজার্ভ করে। এমনিতে তো উনি অনেক ভালো অবজারভার, উনি আসলে পুরো সিচুয়েশনটাকে অবজার্ভ করতেছে। অ্যান্ড উনি আসবে, কথা বলবে, সবকিছু করবে।